উপস্থিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বীগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন, বিগত 16 বছর ধরে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, তাহা বিগত 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ সর্বজনের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এর জন্যে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, এই যাত্রার এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না। আমরা সর্বপ্রথম দেখেছি, যুগে যুগে বাংলাদেশে যত আলেম ওলামায়ে মাশায়েখ আছেন, তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছেন, তারা জেলখানায়, তারা বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছেন, তারা বন্দী রয়েছেন। আমরা শেষ পর্যন্তও দেখেছি 2013 সালে যে শাপলা চত্বরের ট্র্যাজেডি আমরা এখনও ভুলে যাই নাই। সেই তাজা রক্তের দাগ আলেম ওলামায়েদের গায়ে এখনও পর্যন্ত লেগে আছে। সাধারণ মানুষজনের মনে এখনও পর্যন্ত আমাদের রক্তক্ষরণ হয়। শুধু এখানেই শেষ নয়, আলেম ওলামায়ে কেরাম যখনই বিভিন্ন সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে, স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সোচ্চার হয়েছে, তারা মুখ খুলেছে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, হামলা মামলা দিয়ে তাদেরকে দমন পীড়ন, কী পরিমাণ অত্যাচারের স্ট্রিম রোলার যে তাদের উপর চালানো হয়েছে, তাহা আপনি আমরা সকলেই কম বেশ খুব ভালো করেই জানি। আমি আজকের এই সংহতি সভায় এবং যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন গর্বিত মুসলিমের সন্তান হিসাবে আমি আজকে খুবই গর্ববোধ করছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এইরকম একটা প্ল্যাটফর্মের জন্য ডাক দেওয়া হয়েছে। অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমার মনে সবসময় এটি কাজ করত যে বাংলাদেশের আলেম ওলামারা সকলেই একটা প্ল্যাটফর্মে একত্রিত হবেন। কারণ আমরা সকলেই জানি, একটি জাতির পথ প্রদর্শক হলেন আমাদের আলেম ওলামায়ে মাশায়েখ। একটি জাতি যখন ক্রান্তিকালে পৌঁছে যায়, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আলেম ওলামাদের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি। একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত। সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন আমাদের দেশের আলেম সমাজ। এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্যহীনতা দেখা দিয়েছে, এই ব্যাপারগুলোতে একজন সাধারণ জনগণ হিসাবে, একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। যে আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোনো একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন, অন্য আলেম এটার বিরোধিতা করছেন। এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল ঘরানার আলেমগণ সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সভার আহ্বান করেছেন। এটি আমি বলবো বাংলাদেশের ইতিহাসে বিরল, এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন। এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম, আমাদের যে চিন্তাধারা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র